আল্লাহর ওলি হতে খানকা লাগে না, দরবার লাগে না, মুরিদ লাগে না, বংশ লাগে না। ঠিকটাও তো ঠিক মতো কইলা না? আল্লাহ 63 নম্বর আয়াত সূরা ইউনূসে বলে দিয়েছেন ওলি কারা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বৃষ্টি বাদলে নরম হয়ে গেছেন নাকি? দরুদ সালামের আওয়াজ লাগবে মহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है. अल्लाहुम्मा وعلى آله मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है. अल्लाहुम्मा सल्ली अला
وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلاغ العلا بكماله كشف الدجى بجماله বাঙ্গরা শেখবাড়ি মমিন মুসলমান কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও যারা আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, এই সময় তো আপনাদের বাংলাদেশে মাহফিল হয় না, এটা তো বর্ষাকাল। আপনাদের অভ্যাস হচ্ছে শীতকালে মাহফিল। আমার পক্ষে শীতকালে সুযোগ নাই বলেই আমি আপনাদেরকে বর্ষাকালে কষ্ট দিয়েছি। আজকেও বৃষ্টি হয়েছে সন্ধ্যায়ও এখানে। আমি বৃষ্টি বাদল পার হয়ে এসেছি। আপনাদের নারায়ণগঞ্জ ঢাকা থেকে আপনাদের এই মুরাদনগর বাঙ্গরা আসতে যে কষ্ট হয় আমাদের, ঢাকা থেকে কক্সবাজার যেতে এত কষ্ট হয় না। সড়ক, গর্ত, ছোট ছোট পুকুর, যেন তেলাপিয়া মাছ চাষ হবে। আবার আসলাম ভিতর দিয়ে, এদিকে জ্যাম লেগে থাকে দেবিদ্বার থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত। বিপদ মানে সব দিকে বিপদ। ভেতর যে পথ দিয়ে এসেছি, মনে হয় 10 বছর এই রোডে রোলার ঢুকে নাই, এত বড় বড় গর্ত। আমার তো মনে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে
আর ঠিক হয় নাই। আজকে যারা এসেছেন আপনারা পরীক্ষিত, আপনারা পরীক্ষায় উত্তীর্ণ, আপনারা সৌভাগ্যবান। অবশ্যই মেহেরবানি করে আল্লাহ আপনাদের গুনাহ মাফ করবেন। একটু পরে যে মোনাজাত করব, দোয়াগুলো কবুল করবেন। আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করব। খুশি হন, আমাদেরও খুশি থাকতে হবে। তার পক্ষ থেকে সব কাজ ইনসাফ। তবে আমরা দেখব তিনি ইনসাফ করেন আমাদের উপর না ইহসান করেন, ঠিক না? কোনটা করেন, ইনসাফ নাকি ইহসান? এটা অপেক্ষা করব। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। শয়তান নারাজ। এখন তার একটা প্রজেক্ট আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে চাই? আল্লাহ কবুল করুক। যে ভাইরা দাঁড়িয়ে আছেন যারা, আল্লাহর হস্তে বসে যান। আসুন তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আল মায়েদা 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবের পেয়ারা উম্মতকে ডাক দিয়ে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তারা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। কিরকম ঈমানদার? আল্লাযীনা ইউকীমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, আর নামাজের রুকু অবস্থায় যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটি আয়াতের মধ্যে উম্মতে মুসলিমার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির কত কথা বলেছেন, তা ওজন করা তো সাধ্য নাই আমাদের, চিন্তা করার জ্ঞানও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে ওয়ালি শব্দ ব্যবহার করেছেন। ওয়ালি, ওয়ালি শব্দের বহুবচন আউলিয়া। বহুবচন কি? তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ওলি শব্দের একটা অর্থ জানে। আল্লাহ আল্লাহ বুজুর্গ পীর সাহেব দেখলেই মনে করে উনি তো আল্লাহর ওলি। কথা ঠিক, কিন্তু ওলি শব্দের একটা অর্থ না, ওলি শব্দের 3টা অর্থ। আল্লাহ তাআলা এক ওলি শব্দ দিয়ে 3টা অর্থ নিয়েছেন ভিন্ন ভিন্ন জায়গায়। যেমন ওলি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। ওলি শব্দের অর্থ কি? সাহায্য। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওয়ালি
আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন আর আপন নেককার বান্দাদেরকে পৃষ্ঠপোষকতা দেন। এখানে ওলি অর্থ কথা বলতে হবে, সাহায্য করে। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুহিব, বন্ধু। আরেকটা অর্থ কি? যেমন আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। এখন আল্লাহর ওলি হতে তো মুরিদ লাগবে নাকি? না, মুরিদ ছাড়া ওলি হয় কেন? এটা একটা বড় প্রশ্ন। না, তোমরা জবর ডিস্টার্ব করো, চুপচাপ বসো। আল্লাহর ওলি হতে খানকা লাগে না, দরবার লাগে না, মুরিদ লাগে না, বংশ লাগে না। ঠিকটা তো ঠিক মতো কইলা না? আল্লাহ 63 নম্বর আয়াত সূরা ইউনূসে বলে দিয়েছেন ওলি কারা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তাদের প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। খানকা লাগবে, দরবার, বংশ, মুরিদ, খলিফা, এটাই তো ইসলামের ইনসাফ। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামের সুমহান সৌন্দর্য তো এখানেই। পীর সাহেবের ছেলে পীর হবে এমন কথা নাই, উচ্চ বংশের লোক আলেম হবে এমন কথা নাই, অথচ হিন্দুদের মধ্যে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হবে, ক্ষুদ্র শূদ্র এরা ব্রাহ্মণ হইতে পারবে না। কিছু নিয়ম কানুন আছে, ওদের রেস্ট্রিকশন আছে। মিথ্যাশ্রিত, মানব রচিত, কল্পিত, মানুষের মন মস্তিষ্ক প্রসূত ধারণায় যে ধর্মগুলো আছে সব বেইনসাফ, শিরক, কুফর আর ভণ্ডামিতে ভরা। ইসলামের মধ্যে কোনো বৈষম্য রাখা হয় নাই। সুবহানাল্লাহ। যে কোনো লোক ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, আবিসিনিয়ার একজন নগণ্য গোলাম ছিলেন হযরতে বেলাল। ১৫০০ বছর আগে তার বাজার মূল্য ছিল মাত্র ৬ দিরহাম। গায়ের রং ছিল নিকশ কালো, আকৃতিতে বেটে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সে ঈমান আনার পরে তাকওয়ার কারণে তার মর্যাদা এত বেড়ে গেছিল। হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাক সাইয়্যিদানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। এই হাদিসটা বুখারী শরীফে আছে। আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাক সাইয়্যিদানা। আমাদের একজন নেতা আবু বকর সিদ্দিক, তিনি আযাব করছেন আরেকজন নেতা যার নাম বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালের মতো মানুষকে নেতৃত্বের আসনে বসাইতে দ্বিধাবোধ করেন নাই, কারণ হযরত বেলালের ছিল ঈমান এবং তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তা আমরা ওলি হইতে খানকা লাগবে, খলিফা, মুরিদ, খিচুড়ির ডেক কিছু লাগবে না। দুইটা জিনিস লাগবে, ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। তাহলে আমরা আলোচনা করছি
ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের একটা অর্থ বন্ধু, ওলি শব্দের আরেক অর্থ মাওলা, অভিভাবক। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের ওয়ালি, তাদের গার্ডিয়ান, তাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটি নূর, দ্বীন ইসলামের দিকে বের করে আনে। তাহলে ওয়ালি শব্দের একটা অর্থ সাহায্যকারী, আরেকটা অর্থ বন্ধু, আরেকটা অর্থ অভিভাবক। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার শানে, তার হাবিবের শানে, মুমিনদের শানে শব্দ একটাই ব্যবহার করছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন করতে হবে। নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, কেমন ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওয়া ইউতুনাজ যাকাতা ফি হালাতি রুকুইহিম। ইমাম নাসাফি এই তাফসীর করেছেন। আর নামাজের ভিতরে রুকু অবস্থায় থেকে তারা দান করে দেয়। এখন আমরা একটু ব্যাখ্যা শিখব, কি বলেন? আল্লাহ তো আমাদের অভিভাবক, মালিক হিসেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক, নেতা হিসেবে। সুবহানাল্লাহ। কি হিসেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ১৫০০ বছর আগে এই কোরআন নিয়ে এসেছেন। তিনি শুধু আমাদের নবী নন, তিনি তো নবীউল আম্বিয়া। আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর পয়গম্বরেরও নবী। তাই তো রাসূলুল্লাহকে বলা হয় ইমামুল মুরসালিন, রাসূলগণের নেতা। আল্লাহু আকবার। এ কথা বিশ্বাস হয়? রাসূলুল্লাহ যে নবীউল আম্বিয়া, নবীগণের নবী, এটা বিশ্বাস হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী ছিলেন না, নবীউল আম্বিয়া, সকল নবীগণের নবী ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাটি স্পষ্ট করে দিয়েছেন সূরা আলে ইমরানে। বলুন তো ভাই, কোন সূরা? ৮১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্মরণ করুন যখন আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছ থেকে আপনার ওয়াদা নিয়েছেন। আল্লাহ তার হাবিবকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সে সময়ের কথা স্মরণ করুন যখন আপনার ব্যাপারে নবীগণের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ নবীগণকে বলেছেন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমত, যে কিতাব ও হিকমত দিয়ে প্রেরণ করছি, অতঃপর আমার পক্ষ থেকে
যখন আমার রসুল আসবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে যা আছে এটার সত্যায়নকারী হিসেবে অবশ্যই তোমরা আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে এবং আমার হাবিবকে সাহায্য করবে। ওয়াদা কে দিয়েছেন? আদম থেকে ঈসা, লাখের উপর নবীর কাছ থেকে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, আকরারতুম, আমার ওয়াদাটা নিছো, স্বীকার করলা? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আর যে দায়িত্ব দিছি এই দায়িত্বের বোঝাটা নিলা? সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর বললেন আকরার না, অবশ্যই আল্লাহ ওয়াদা করলাম আমরা নিজ নিজ জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়ে যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেলে আমরা অবশ্যই ওনার উপর ঈমান আনবো এবং ওনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে ইজমাউল মুফাসসিরিন, একটা দুটো তাফসীর না, সকল মুফাসসির একমত, এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমামুল মুরসালিন নন, তিনি নবীউল আম্বিয়া, সমস্ত রাসূলগণের নেতা, সমস্ত পয়গম্বরগণের নবী, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ডটা ভারী করে দিছো, চিকন হবে একটু। প্রিয় ভাইরা, কথা খেয়াল করতেছেন? আমি বসে এত সময় পার হওয়ার পর কিছু লোক আসছে, এরা মনে হয় ঘুম থেকে উঠে উঠে আসছে। বৃষ্টি বাদল দেখে ভাবছে হুজুর তার আসবে না। তা আমি ওয়াদা যদি করি আর সুস্থ যদি থাকি আসবই। যদি দেখেন ওয়াদা করেছি আসবো, আসি নাই, তিনটার একটা কারণ হবে, হয় সংগঠনের কোনো প্রোগ্রামে চলে গেছি, নয় আমি অসুস্থ, নয় আমি মারা গেছি। এছাড়া না আসার মাহফিলে চতুর্থ কোনো কারণ নাই আমার। কথা বুঝতে পেরেছেন? আমি জানি আপনারা আল্লাহর কোরআনকে কতটুকু ভালোবাসেন, রাতকে রাত পার করে দেন। আমি 14 সালের পর থেকে মুরাদনগরে দিনে প্রচুর মাহফিল করেছি। রাতে যেমন লোক আসে কোরআন প্রেমিক, দিনও কোরআন প্রেমিকরা আসে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ আমাদের অভিভাবক মালিক হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক নেতা হিসেবে। সুবহানাল্লাহ। কথাটা একটু বুঝতে হবে আপনাদেরকে। দেখেন, আল্লাহ আমাদের অভিভাবক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের জীবন দিবেন, তিনি আমাদের জান্নাত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হিসেবে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসলেন, পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতকে ভুলেন নাই। তিনি কেমন অভিভাবক! সুবহানাল্লাহ। পূর্বের নবীগণ ইন্তেকাল করার পরে নবীগণের সাথে উম্মতের কোনো সম্পর্ক ছিল না। ছিল, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ইহুদিদের সাথে তার কোনো, ঈসা রুহুল্লাহ আকাশে উঠেছেন, খ্রিস্টানদের সাথে কোনো সম্পর্ক। পূর্বের পয়গম্বরগণ বিদায় নিতেন, উম্মতের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে বিদায় করে চলে গেলেন হায়াতুন নবী হিসেবে, জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। এক মুহূর্তের জন্য উম্মতের চিন্তা ছাড়েন না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সাহাবীরা
আমি বিদায় নিয়ে চলে যাবার পরে শোক করো না, নিরাশ হয়ো না। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমার কাছে তুলে ধরা হবে। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাই, যখন আমি দেখব তোমরা নেক আমল করো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনার কাজে লিপ্ত, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য মহান আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইব। আমরা গুনাহ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমরা গুনাহ করি, আর আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদৌস রওজা মুবারাকে আমাদের জন্য আল্লাহর কাছে কান্না করেন, আমার উম্মতগুলোরে মাফ করো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত কি রকম অভিভাবক! আরেকটা হাদিস শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মতের দিকে রাসূলুল্লাহর রূহানি নজর থাকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইয়ামান যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে একটু আগায় দিলেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। দো জাহানের বাদশা ওনার নগণ্য সাহাবীকে একটু আগায় দিলেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অভ্যাস আছে? নাই তো, কম কম। এলাকার হর্তা কর্তা আসলে আমরা পিছে পিছে দৌড়াই, ইস্তেকবাল করি। কিছু দূর যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, হতে পারে মুআজ আগামী বছর তুমি এসে আমাকে নাও পেতে পারো। আশেক সাহাবী মুআজের চোখ থেকে পানি ঝরতে লাগলো, শিশুর মতো ঢুকরে কাঁদতে লাগলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আগামী বছর এসে আপনার সাক্ষাৎ না পাই, আমারে কেন দূরে সরায় দিচ্ছেন? আল্লাহর হাবিব বললেন, মনে রেখো মুআজ, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন, আমার উম্মতের মধ্যে যারা তাকওয়াবান, পরহেজগার, খাঁটি ইমানদার, তারা সব সময় আমার রহমতের নজরে থাকে। মান কানু হাইসু কানু, তারা যেই হোক, যেখানেই থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অভিভাবক। সুবহান। বৃষ্টি হয় নাকি? একটু একটু হয়, সমস্যা কি? আমরা কত ভিজলাম না স্টেডিয়ামে, খেলার মাঠে, নেতার পিছ রিলিফ আনতে। কথা বলে, আজকে একটু ভিজবো, সমস্যা কি? আমার তো বিশ্বাস প্রতিটি ফোঁটা বৃষ্টির পানির সাথে গুনাহ মুছবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, যে কুলাঙ্গার এটা বিশ্বাস করে না, তাকে আমরা কাফের মনে করি। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার বর্ণনা এই কিতাবে। এটা সৌদি আরবের মারওয়া থেকে প্রকাশিত। বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, আবুল খায়ের আকতা, কি নাম? আকতা। ইমাম, মুহাদ্দিস, মুজতাহিদ, আরিফ বিল্লাহ।
তিনি বলেন, আমি হজ করতে যে মদিনা মুনাওয়ারাতে গেলাম। আকামতু ফিল মদিনাতিল মুনাওয়ারা 15 আইয়াম মা যুকতু যাওয়াকান ইল্লাল মা। 15 দিন মদিনা মুনাওয়ারায় ছিলাম, পকেটে টাকা ছিল না, কিছু খেতে পারি নাই, শুধু পানি খাইছি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের হাজিদের চরিত্র কি? হজ করতে যায় টাকা দিয়া, একটু সমস্যা হইলে মুআল্লিমরে ধরে ফেলে, তা আরাফার ময়দানে। জানে না যে ওখানে মারামারিতে হজ নষ্ট হয়। এগুলো দেখছেন আপনি? আরাফায় মারামারি দেখছেন? হ্যাঁ, আমি দেখছি। মারামারি লাগছে হাজি আর মুআল্লিম, ধৈর্য নাই। মদিনা মুনাওয়ারাতে যেতে পারাই তো সৌভাগ্য, মক্কা মুকাররমায় যাওয়াটাই তো সৌভাগ্য। আবুল খায়ের আক্তা বলেন, আর সহ্য হলো না। আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউসের কাছে যে আল্লাহর হাবিবের নূরের কদমের সামনে দাঁড়ায় বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নগণ্য উম্মত মেহমান, 15 দিন না খেয়ে আছি, আর কিছু আর পারতেছি না। রোনা জারি করে তিনি ঘুমায় গেলেন মসজিদ নববীতে। স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব আসতেছেন, ডানে সিদ্দিকে আকবর, বামে ওমর ইবনুল খাত্তাব, সামনে হযরতে আলী। হযরত আলী এসে ধমক দিয়া বললেন, আবুল খায়ের জলদি দাঁড়ায় যা, আল্লাহর হাবিব এসেছেন। আবুল খায়ের বলেন, ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফান, আল্লাহর হাবিব আমাকে একটা রুটি তুলে দিলেন আমার হাতে। আমি স্বপ্নে খেতে লাগলাম, এমন মজার রুটি জীবনে আমার জবান চাখে নাই, এমন সুন্দর গ্রান কোনোদিন আমার নাক অনুভব করে নাই। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল, আমি দেখলাম রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেক খানা আমার হাতেই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলে যান নাই, রুহানি নজর রেখেছেন। শর্ত হচ্ছে কামিল ইমানদার হইতে হবে, টপ ক্লাসের তাকওয়াবান হতে হবে। তা আমাদের অভিভাবক আল্লাহ, আমাদের অভিভাবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে আমাদের মুক্তির জন্য কোরআন এনেছেন, দ্বীন ইসলাম এনেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর হচ্ছে মুমিনগণ। কারা? আমাদের বন্ধু, আমাদের অভিভাবক হচ্ছে মুমিনরা বন্ধু হিসেবে। কি হিসেবে? বন্ধু হিসেবে। কেমন মুমিন? আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওইসব মুমিন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর নামাজের রুকুতে থেকে যাকাত দিয়ে দেয়। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, যাকাত দিলাম, এটা তো বুঝি। নামাজে থেকে যাকাত দিব, এটা তো জটিল বিষয় না? রুকু অবস্থা। এখানে 2টা তাফসীর। কয়টা? তাফসীরুল কাবীরে, তাফসীর কুরতুবীতে, তাফসীর ইবনে কাসিরে অনেকগুলো মত আনছে এই আয়াতের উপর। সেরেফ তাফসীর নাসাফিতে দেখেছি একটাই মত এনেছে। ওই একটা মত আবার সবগুলো তাফসীরের কিতাবে আছে। এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়ছিলেন। হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা। এক ভিক্ষুক এসে মসজিদ নববীতে বললেন, আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমারে কিছু দান করো। হযরত আলী ছিলেন নামাজের রুকুতে, রুকুর মধ্যে তিনি বাম হাতের আঙ্গুলে তার আংটিটা ইশারা করে ভিক্ষুককে তুলে ধরলেন। হযরত আলী নামাজে ছিলেন, সালাম ফিরান নাই, ভিক্ষুক আংটি নিয়ে মনের খুশিতে রওনা দিল। ফানাজা আলীউন খাতিমাহু ফাআতাহু, তাফসীরে এসেছে ভিক্ষুক চাইলো, সালাম ফিরানো পর্যন্ত ভিক্ষুক নাও থাকতে পারে, এই জন্য আমলে কাসির হয় না, আমলে কালিলের মাধ্যমে হযরত আলী তার আংটি খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নামাজে আমলে কালিল হইলে নামাজ নষ্ট, আর আমলে কাসির হইলে, এটা বুঝেন আপনারা। যেমন আপনার এখন তো বড় ফেতনা হচ্ছে মোবাইল, কি এত করে ইমাম সাহেব বলে দেয় মোবাইল বন্ধ করুন, তারপরে লেখা থাকে মোবাইল ফোন বন্ধ করুন। মুয়াজ্জিন সাহেব একামতের আগেও বলে মোবাইল বন্ধ করুন। তারপরে যে কিছু মানুষের মোবাইলের যে রিংটোন একেবারে ঢোল ডক্কর, কিছু মুসল্লিতে এত রাগ উঠে জুতার বাক্স খুঁজে। একজন নামাজির রিংটোন এমন হবে কেন? রিংটোনটা যদি গজল হয়, হামদ হয়, নাত হয়, তাতে বিরক্তও লাগে না। বন্ধ করা তো বেস্ট, উচিত। এই যে আপনার রিংটোন বাজে, ইমাম সাহেবের খুশু নষ্ট হয়, মুসল্লিদের নষ্ট হয়। আর আপনি বন্ধ করবেন না মোবাইল নামাজে? যদি আমলে কাসির হয় নামাজ নষ্ট হয়ে যাবে। যদি 3-এর অধিকবার কাজ হয়, অর্থাৎ আপনি কুর্তার নিচে সালোয়ার, সালোয়ারের পকেটে মোবাইল, রিংটোন বেজে উঠছে, আপনি একবার হাত দিয়ে চেন খুললেন, মোবাইল বের করলেন, মোবাইল দেখলেন, 3 কাজ হয়ে গেছে। এরপর বন্ধ করে আবার পকেটে রাখলেন, আমলে কাসির, নামাজ নষ্ট। আর যদি একবার পকেটে হাত দিয়া বাটনে বন্ধ করে দেন, তাহলে আমলে কালিল, নামাজ নষ্ট। যদি দেখেন আমলে কাসির হয়ে গেছে, আপনি নামাজ ছেড়ে কাউকে ডিস্টার্ব করবেন না, মোবাইল বন্ধ করে আবার নামাজ শুরু।